দেখুন, থানাতে কমপ্লেন হয়েছে, এই বিষয়টা তো আমার জানা নেই। আপনাদের মারফতই আমি শুনতে পেলাম। এরকম কিছু ঘটনা ঘটেইনি। এখন কেউ যদি মিথ্যে অভিযোগ করে তাহলে সেটা তো প্রমাণ করতে হবে তাকে। আর একটা জিনিস আমি বলবো, আমি পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর। পৌরসভার মধ্যে যদি কোনো রকম বেনিয়ম হয়, যেটা মনে হবে যেটা নিয়মভাবে হচ্ছে না, তাহলে সেই জায়গাটায় আমি প্রতিবাদ করব, এটা একদম নিশ্চিত। এক্ষেত্রে কি বেনিয়ম হয়েছিল, কি প্রতিবাদ করেছিল? আমরা কালকের মিটিংটাই ইও সাহেব ছিলেন না, এক নম্বর কথা। 2 নম্বর কথা, একটা চিঠি পৌরসভার ভাইস চেয়ারম্যান করেছিলেন, সেটা অফিস আওয়ার্সে উনি করেননি। সুতরাং আমরা মনে করেছি ইও সাহেবের উপস্থিতিতে যে মিটিংটা ঠিক হয়নি, আমরা মনে করেছি, এটা মনে হয়েছে, তাই আমরা সই করিনি। এবার উনি যদি এখন মিথ্যে অভিযোগ করেন, সেটা উনি প্রমাণ করবেন, আমরা আইনের দ্বারস্থ হব। কি উদ্দেশ্য, কেন মনে হয়, কেন আপনার নামে থানায় অভিযোগ করলো? দেখুন, এইটা বলতে পারবো না, শুধু একটাই বলতে পারবো, জন্মলগ্ন থেকে তৃণমূলটা ভালো করে করি একনিষ্ঠভাবে, এটাই বলবো। দলের বিরুদ্ধে কোনোদিনও যাইনি, যতদিন বেঁচে থাকবো দলের বিরুদ্ধে যাব না। আর কারো কোনো ব্যক্তিগত থাকতেই পারে, সে এখন অভিযোগ করতেই পারে। পৌরসভার নিয়মের বাইরেও যাব না, অনিয়ম কোনো কিছু হলে সেটা নিশ্চয়ই প্রতিবাদ করব। এটা যদি কেউ মনে করে যে চক্রান্ত করবে, কেউ আমার নামে অভিযোগ করেছে, উনি করতেই পারেন, অভিযোগ প্রমাণিত করতে হবে, এটাই বলার। ঠিক আছে। কালকে 12টার দিকে
তৃণমূল কংগ্রেস এটাই তো স্বাভাবিক, প্রথমে বিরোধীদের সঙ্গে লড়ছিল, বিরোধীদেরকে যখন নিশ্চিহ্ন করতে পারেনি, তাদের তো অভ্যাস আছে হাত সুরসুর করে, সেই জন্য এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেগেছে। কোনো জায়গায় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে গুলি মারছে, বুকের কলার ধরছে। কালকে যে ঘটনাটা ঘটেছে ওলমালদা মিউনিসিপ্যালিটিতে, একজন কাউন্সিলরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান এফআইআর করছে। ভাইস চেয়ারম্যানে কোনো পদই নাই, যখন চেয়ারম্যান পদ রেজিগনেশন দিয়ে দেয় তারপরে আর কোনো কমিটিই থাকে না। এখানে কে খাতা নিয়ে আসলো, কে সিলমোহর নিয়ে আসলো, কার কলার কে ধরলো, এই করতে করতে 2026-এ তৃণমূল দলটাই উঠে যাবে। মাঝখান থেকে যেটা হবে, মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্য রাজনৈতিক দল বাংলাকে নিজের জায়গায় নিয়ে আসবে। এইটা আগেও আমরা বলেছিলাম, এখনও বলছি, ভবিষ্যতেও এটা হবে। 2026-এর আগে দল এই গোষ্ঠীদ্বন্দ্বেই শেষ হয়ে যাবে। গতকালকে আমরা একটা স্পেশাল মিটিং ডেকেছিলাম অল কাউন্সিলরদের, কেননা আমাদের 26 তারিখে একটা আমরা চিঠি পাই, আমাদের জেলা সদর সাহেব একটা মিটিং ডাকতে বলেন আমাকে, আমার ইউডি অফিসার বলেন যে আপনি মিটিংটা ডাকতে পারছিলেন। সেখানে একটা মিটিং ডাকা হয়েছে, সেখানে পৌর অ্যাক্ট অনুযায়ী আমরা ওখানে মেনশন করা আছে যে 7 দিনের মধ্যে মিটিংটা ডাকতে পারি। তো সেখানে কোথাও এটা লেখা নেই যে 24 ঘন্টার মধ্যে ডাকতে পারবো না, বা মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে সব কাউন্সিলর উপস্থিত ছিলেন, শুধু একটা কাউন্সিলর উপস্থিত ছিলেন না। এবং যে কপিটা আমরা পেয়েছি বরাদ্দ পত্র, সেটা একটা কাউন্সিলরের গ্রামে বসেছিল, তো বরাদ্দ পত্র বসানো ছিল। তো কালকে মিটিংটা হয়েছে, মিটিংটা হওয়ার পরে সর্বসম্মতিক্রমে সেটা পাস করে আমরা পাঠিয়েও দিয়েছি। মানে সমস্যা কি হয়েছিল যে অভিযোগ করতে হলো আপনাকে? তো তারপরে আমাদের অফিসের স্টাফরা, যারা আমাদের সরকারি কর্মচারীরা আছেন, কারণ এটা তো সরকারি সংস্থা, সেখানে আমাদের সরকারি যে কর্মচারী রয়েছে, আমাদের অফিসের যে স্টাফ, সে বড় বড় ঘর থেকে একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল, অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। সেখানে এক কাউন্সিলর সে ফাইলটা তাকে ফিটিং করে দিয়েছে, মানে রেজিস্ট্রেশন খাতাটা। সেটা নিয়ে একটা অভিযোগ আমাকে জেলা সদর এবং বোর্ডকে নির্দেশ দিয়েছেন যে এটা এফআইআর করতে হবে, কারণ এটাতে এফআইআরটা করতে হবে, এটা আমাকে বোর্ডকে নির্দেশ দিয়ে এফআইআরটা আপনি করুন। কেন, কোন ফাইল ছিল ওখানে, তার উদ্দেশ্যটা কি ছিল রেজুলেশনের খাতা নিয়ে নেওয়া? দেখেন, সরকারি সম্পত্তি তছনছ করা আর রেজিস্ট্রেশন খাতা উনি কি জন্য নিয়ে গেছেন সেটা তো বলতে হবে না। তো ওই সরকারি জিনিস তো উনি কোনো পিওনের কাছ থেকে কেড়ে নিতে পারে না। আমার অফিসের যে পিওন আমাদের মিউনিসিপালিটি, তার কাছ থেকে তো কেউ চেক করে বা দিতে পারে না। সেখানে অফিসের স্টাফরাও একটু ভীত হয়ে আছে যে আমরা কাজ করবো কীভাবে। তারাও একটা অভিযোগ আমাকে করেছে যে এইভাবে তো এটা চলতে পারে না। সেটা আমাদের জেলা সদরকেও জানিয়েছেন এবং জেলা থেকেই নির্দেশ হয়েছে যে এটা কোন কাউন্সিলর করেছে আর কত নম্বর ওয়ার্ডে কোন দলের কাউন্সিলর? সেটা আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের তৃণমূলের কাউন্সিলর। বুঝি কোথায় অভিযোগ জানিয়েছিল আপনার? অভিযোগ থানাতে একটা এফআইআর আছে। কি নাম তার? বিশ্ববিদ্যালয়। আপনারা কি চান? না, আমার এখানে চাওয়ার বিষয় নেই। দেখো, সরকারি কাজে কেউ তো হস্তক্ষেপ করতে পারে না।
গভর্নমেন্টের যা নিয়ম আছে সেভাবে কাজ হবে। এবং একটা অফিস পরিচালনা করতে গিয়ে কেউ যদি ভাবে যে আমি হ্যাম্পারিং করব বা অফিস কাগজপত্র হোক বা সম্পত্তি সেটা নষ্ট করবো, সেটা তো হোক দেওয়া যেতে পারে না। সেখানে অফিসের স্টাফরা ভিতরে ছিল, তারা রীতিমতো কমপ্লেন করেছেন এসডিও সাহেবকে, এসডিও সাহেব এবং উপর থেকে আমাদের নির্দেশ এফআইআর করতে হবে।